আমি আগে যদি জানতাম তাহলে সামিয়াকে বাড়িতে ফিরিয়ে আনতাম না। সব অধিকার তো কেড়ে নিয়েছেন, এখন কি কথা বলার অধিকারটুকু কেড়ে নেবেন নাকি? আজ কোনো নাটক করো না। আমাকে কেমন লাগছে আব্বু? মাশাআল্লাহ। এ তো পালকির হাতে বানানো পাঞ্জাবি। তাই তো দিলাম, যাতে পালকির স্মৃতিটা তোর কাছে থাকে। আমার পালকি, ওই তো আমার পালকি। না আব্বা, ওইটা তোমার পালকি না। কি হলো আব্বা? আব্বা কি হলো তোমার? আব্বা 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 কি হয়েছে তোমার? আব্বা কি হয়েছে তোমার? কি হয়েছে তোর আব্বার? চাচি, তোমার তো শেষ, রাইট? তুমি যাও, সবাই দাঁড়িয়ে আছে, যাও। সবাই দাঁড়িয়ে আছে তো আমার কি হয়েছে? আমি যাবো কেন? শোন, এই যে এত আনন্দ ফুর্তি হচ্ছে, এত খরচ হচ্ছে, এটা শুধু তোর বাপের টাকায় না, এখানে আমাদেরও দান আছে। চাচি, এখানে কোনো সিন ক্রিয়েট করো না, এখান থেকে যাও। সিন ক্রিয়েট? আমি তো কোনো সিন ক্রিয়েট করছি না, আমি শুধু আমাদের দানের কথাটা বললাম। সিন ক্রিয়েট কাকে বলে দেখবি তুই? দেখ কি করতে পারি আমি, দেখ সিন ক্রিয়েট না? দেখছিস এখন আমার সম্পর্কে কি তোর কোনো ধারণা নাই? হ্যাঁ ভাবি, আপনারা কি চলে এসেছেন? না না, আমরা এখনো পর্যন্ত রওনাই হতে পারিনি। কি বলছেন ভাবি? সাবার বন্ধুরা কিন্তু আপনাদের দেরি দেখে অনুষ্ঠান শুরু করে দিয়েছে। খুব ভালো করেছে আশরাফ ভাই। আমাদের যে অবস্থা, কখন যে রওনা হতে পারবো তার ঠিক নেই। ভাবি, কি হয়েছে? আমাকে খুলে বলুন। সোহেল কি আবার? না না, সোহেল কিছু করেনি। ওই যে আব্দুল আছে না, পালকির বাপ, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। এখন সবাই তাকে নিয়ে ব্যস্ত।
সমস্ত ঝামেলা সব আমার ঘাড়ে এসে পড়ে। মরবি তো মর, সব আমার বাড়িতেই মরতে আসে। ভাবি আমি কি আসবো একবার? না না আশরাফ ভাই, আপনাকে আসতে হবে না। আপনি বরং ওদিকটা দেখেন, আমি এদিকে সামলে দিচ্ছি। আপনি কোনো টেনশন করবেন না। বৌমা, এটা কি ঠিক করলে? কিসের কথা বলছেন মা? বুঝতে পারছো না? হাজার হোক, আব্দুল তোমার বেয়াই। পুরনো বেয়ার সম্বন্ধে নতুন বেয়ার কাছে বদনাম করলে এটা তো ঠিক করলে না মা। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমাকে শেখাতে এসেন না মা। আর আমি যা বলেছি একদম ঠিক বলেছি। আরো আগেই আমার এটা বলা উচিত ছিল। প্রশ্রয় দিতে দিতে ওই চোরগুলো একেবারে মাথায় উঠে গেছে। হ্যাঁ ভাবি, আমাদের মুখের উপরে কথা বলে। কত বড় সাহস! অসভ্যর দল কোথাকার। ওরা গ্রামের মানুষ, গ্রামের মাটির মতোই খাঁটি, সহজ সরল। গ্রামের মানুষ যদি অসভ্য হয় তাহলে তো আমিও অসভ্য। আমিও তো গ্রাম থেকে এসেছি। যুগের সাথে যারা তাল মিলিয়ে চলতে পারে না তারা তো অসভ্যই মা। শোনো নাজিয়া, আত্মীয় স্বজন যতই গরিব বা অসহায় হোক না কেন, তাদেরকে আপদ বা যন্ত্রণা বলা যদি যুগের সাথে তাল মেলানো হয়, তাহলে সেই সভ্যতার সাথে আমার দরকার নেই। এই সভ্যতা তোমাদেরই থাক, আমার দরকার নেই। খালাম্মা, কোথায় যাচ্ছেন আপনি এই দিনে? কোথায় আর যাব বেগম? আমার শরীরে যদি এইটুকুনো শক্তি থাকতো তাহলে এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতাম না। আর এখন আল্লাহ তাআলা আমাকে এইসব থেকে যত তাড়াতাড়ি মুক্তি দেয়। নাজিয়া, খালাম্মা খুব কষ্ট পেয়েছে, তুমি থামাও। কে কষ্ট পেল আর কে পেল না তা নিয়ে মাথা ঘামাচ্ছ তুমি? তুমি বেগম? এ কয়দিন বাড়ির বাইরে থেকে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? শোনো বেগম, আমার কাজে নাক গলাতে আসলে তার পরিণতি এমনই হবে। তোমরা তোমরা এখানে দাঁড়িয়ে কি দেখছো? তামাশা দেখছো? যাও কাজে হেল্প করো। রোমানা, জি। হাওয়া খাওয়ার জন্য দাঁড়িয়েছো? যাও সোহেলকে নিয়ে এসো। বেগম, এতদিন অনেক ফাঁকি দিয়েছো, এখন তার মাসুল দিতে হবে। মাসুর? হ্যাঁ, মাসুল। সাবা আর সোহেলের বিয়ের সমস্ত বাধা তোমাকে ঠেকাতে হবে। আর সামিয়া কি করছে না করছে সেটাও বের করতে হবে। বুঝতে পেরেছো? এবার সব কিছু ভালো মতো বুঝে তারপরেই আমি ফিরে এসেছি নাজিয়া। যার যা পাওনা তাকে এবার সেটা পেতেই হবে, কারো কোনো ক্ষমা নেই। আপনি আমাকে বলেন, পালকি ভাবির প্রেগনেন্সির সত্যিটাকে মিথ্যা আর সাবা আপুর প্রেগনেন্সির মিথ্যাকে কেন সত্যি বানিয়েছে? এইসব আমি কেন করতে যাবো? একদম লুকাবার চেষ্টা করবেন না ডক্টর শফিক। ইওর টাইম ইজ আউট। ফুলকি, ওই যে অনুষ্ঠানে কি হয়েছে আব্বা?
অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে বেগম খালাকে দেখে। কি বেগম খালাকে দেখে? হ, ওনার দিকে তাকায় কি যেন কইতে চাইতেছিল, তারপর হঠাৎ কাঁপতে 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 অজ্ঞান হয়ে গেছে। ওই মহিলার আমার প্রথম থেকে সুবিধার মনে হয় না। তারপর হ্যাঁ যে কি যে যতটুকু করছে। কি চাপা? তাহলে কি পালকির খুনের পিছনে? সোহেল, 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 তুমি আবার এখানে এসে ঢুকেছো? চলো, ভাবি ডাকছে। কেডা কেডা আমার আমার ঘরে আগুন লাগালো? কেডা কেডা ঘরে আগুন লাগালাম? আমার পালকি, আমার পালকির আগুনে পড়ে, আমার পালকির আগুনে পড়ে মারিস না। আমার পালকির আগুনে পড়ে মারিস, আমার পালকির আগুনে পড়ে মারিস। আব্বা, আমার পালকির আগুনে পড়ে। আব্বা কি? আমার ও মাই গড, আগুন। ওনার তো গায়ে অনেক জ্বর, জ্বরে পুড়ে যাচ্ছে গা। হায় হায়, এত জ্বর উঠলো কেমন পাইরা? পালকি আগুন আগুন। আমাকে এবারে মতো মাফ করে দাও। আমি আসলে লোভে পড়ে কাজটা করেছি। তোমরা এখন যা বলবে আমি তাই শুনবো। ডক্টর শহীদ, এসব নাটক বাদ দিয়ে আমরা কাজের কথায় আসি। কাজ? এত অস্থির কিসের কাজ? হ্যাঁ, আপনি আমাকে বলেন পালকি ভাবির প্রেগনেন্সির সত্যিটাকে মিথ্যা আর সাবা আপুর প্রেগনেন্সির মিথ্যাকে কেন সত্যি বানিয়েছে? এইসব আমি কেন করতে যাবো? একদম লুকাবার চেষ্টা করবেন না ডক্টর। ইওর টাইম ইজ আউট। আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমরা পেয়ে গেছি। এখন আপনি শুধু আমাদেরকে পেছনের ঘটনাগুলো বলবেন। হ্যাঁ, ঘটনাগুলো কোথায় কিভাবে ঘটেছে এক এক করে সব আমাদের বলবেন। প্রথম কে অ্যাপয়েন্ট করেছে আপনাকে? সাবাব, তাই না? এখনই তো মায়ের কথা বলবেন উনি। ভাইয়ার ফোন? ভাইয়ের ফোন? এই সময়? ও কি জানে আমরা এখানে এসেছি? আচ্ছা দাঁড়া, দেখি কি বলে। আমি ফোন রিসিভ করে স্পিকার অন করে দিচ্ছি। আপনি কোনো কথা বলবেন না, শুধু শুনবেন, আর আমরা যা ইশারা করব তাই করব। হ্যালো। হ্যালো শহীদ আঙ্কেল, হ্যালো, খুব জরুরি, আপনাকে এক্ষুনি আমাদের বাড়িতে আসতে হবে। কেন, কি হয়েছে? ওনার হঠাৎ করে শরীর কেঁপে জ্বর আসছে। আপনি কি বাড়িতে আসবেন নাকি নাকি আমি হাসপাতালে নিয়ে আসবো? হাসপাতাল, হাসপাতাল। এখন গেলে খুব একটা লাভ হবে না, বরঞ্চ তুমি হাসপাতালে নিয়ে আসো। আপু, এখন কি করব? তুই বরং চলে যা। এখন ওদের পাশে তোকে খুব দরকার। আমি এখানে থাকছি। এখন আমি আপনাকে যা যা বলবো আপনি তোতা পাখির মতো তাই তাই বলবেন। একটু বেশিও না, একটু কমও না। গায়ে হলুদটা হয়তো আমার, কিন্তু এই আয়োজনের প্রত্যেকটা আনন্দ তোমার, শুধুই তোমার। ওকে ফাইন,
চাও তুমি? আমার গায়ে হলুদ, সেটাই তো চাও তুমি? ঠিক আছে, এসো আমার সাথে। দাঁড়াও এখানে। খালাম্মা, খালাম্মা, আর অভিমান করবেন না। আজকে আপনার নাতির গায়ে হলুদ। আচ্ছা কি হলো? তোমরা তাড়াতাড়ি শেষ করো না, আবার তো সাবাদের বাসায় যেতে হবে। রোমানা কোথায়? রোমানা! জি ভাবি। কি ব্যাপার কি? তোমার এত দেরি কেন? বললাম না সোহেলকে নিয়ে আসতে। আনতেই তো চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? আসেন আপনার একটু সাবধান। আসেন নিচের দিকে, আসেন সাবধান আব্বা, নিচের দিকে একটু বামে আসেন, নিচের দিকে আসেন, দেখে আসেন, নিয়ে যাচ্ছি তো আপনাকে। আসেন। সোহেল, কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাচ্ছি মা। ওনাকে নিয়ে হাসপাতালে যাওয়ার মতো অনেক লোক আছে। কিন্তু ওনাকে হাসপাতালে যে আমাকেই নিতে হবে। আজকের দিনে আমি তোকে কোথাও যেতে দেব না। এখন তর্ক করার সময় না মা। জানি, এখন গায়ে হলুদের সময়, কিন্তু এই সমস্ত জন্তু, জানোয়ার, পশু খুঁড়িদের জন্য না। চল চল আমার সাথে। আমি হাসপাতালেই যাব। সোহেল, আর কত ডোবাবে আমাদের? হলুদের স্টেজে গেস্টরা তোকে না দেখলে কি ভাববে বলতো? তুই গায়ে হলুদ ছেড়ে। কিসের গায়ে হলুদ? কার গায়ে হলুদ মা? কিসের এত আয়োজন এই বাড়িতে? এই গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে কয়টা মানুষ খুশি বলো আমাকে? দাদি খুশি? বাবা খুশি? শরীফ, সামিয়া, ওরা কোথায়? আমাদের আত্মীয় স্বজন তারা কোথায়? তাহলে কিসের আয়োজন? কেন এত বড় আয়োজন? গায়ে হলুদটা হয়তো আমার, কিন্তু এই আয়োজনের প্রত্যেকটা আনন্দ তোমার, শুধুই তোমার। ওকে ফাইন, কি চাও তুমি? আমার গায়ে হলুদ, সেটাই তো চাও তুমি? ঠিক আছে, এসো আমার সাথে। দাঁড়াও এখানে। খালাম্মা, খালাম্মা এদিকে আসেন, আপনি এদিকে আসেন। হলুদ দিতে চেয়েছিলে না? দাও, দাও হলুদ, দাও দাও, আমার মুখে হলুদ দাও। দাও না, আরো দাও, আরো দাও। আমি দিচ্ছি। হয়েছে? হয়েছে হলুদ দেয়া? বাস, এবার অন্তত আমাকে হসপিটালে যেতে দাও মা। আসেন। পালকি 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 পালকি, ওর হাত থেকে কি আমি কখনো মুক্তি পাবো না? সেদিনই যদি তুমি ওদেরকে বাড়ি থেকে বের করে দিতে, তাহলে আজকে আর এই অবস্থা হতো না। আমি ভেবেছিলাম বাড়ির হবু বউয়ের সম্মান রক্ষার্থে সবাই অবশ্যই আসবে, কারণ আমার বাবাই আপনাদের সম্মান রক্ষা করেছে।